প্রিয় বন্ধুরা, আমার যে ফেসবুক পেজ আছে ডক্টর শান্তনু কুমার ভাস্কুলার কেয়ার, কিংবা আমার যে ইউটিউব চ্যানেল আছে ভাস্কুলার কেয়ার, সেখানে প্রচুর ভিউয়ার্স বিভিন্ন রকম কোশ্চেন করে রাখেন এবং সেই কোশ্চেনগুলো অনেক কিছুই বেশিরভাগই সাধারণ বিভিন্ন রোগ সম্পর্কিত, যেগুলো সবার মনে প্রশ্ন উদ্রেক করে। তো আজকে সেরকম কিছু সিলেক্টিভ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। কথাটা একদমই ঠিক না। ভেরিকোজ ভেইন আসলে পুরুষ মহিলা সবারই হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, যাদের শরীরের ওজন বেশি, যারা একভাবে সারাদিন বসে কাজ করেন, তাদেরও হতে পারে। এই ক্ষেত্রে মহিলা বা পুরুষ বলে কিছু নেই। তবে মহিলাদের ক্ষেত্রে যাদের পরপর অনেকগুলো বাচ্চা হয়েছে, স্পেস কম, তাদের ক্ষেত্রে পেটের আকৃতি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কোনো কোনো সময় এটা ডেভেলপ করে। বাট এটা ছাড়া পুরুষ মহিলার মধ্যে তেমন কোনো ভেদাভেদ নাই, সবার ক্ষেত্রেই হতে পারে। রক্তনালীর ব্লক হলেই যে অপারেশন করতে হবে এই কথাটা ঠিক না। রক্তনালীর ব্লকের কিছু কিছু স্টেজ আছে, যেমন আমরা যদি আমাদের হাত কিংবা পায়ের পেরিফেরাল আর্টারিয়াল ব্লকের কথা চিন্তা করি, সেখানে আমরা আসলে আগে দেখে থাকি যে রোগীর সিমটম কতটুকু, রোগী কতটুকু কাজ করতে পারছেন হাতে অথবা পায়ে, উনি কতটুকু হাঁটতে পারছেন। প্রথমে আমরা যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা ডায়াগনোসিসে আসি, এরপরে আমরা দেখি যে সিমটম কতটুকু, অর্থাৎ উনি যে জিনিসগুলো ফিল করছেন সেইটা কতটুকু এবং ওনার সেই রোগের পরিধিটা কত বেশি। তো এরপরে প্রাথমিক আমরা ওষুধগুলো দিয়ে থাকি, সেই ওষুধগুলোতে যদি রেসপন্স করে এবং ওনার ব্যথা কমে যায়, ওনার যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষতটা শুকাচ্ছে সেটা দেখা যায়, অথবা যদি দেখা যায় যে উনি আগে যতটুকু হাঁটতে পারতেন তারপরে বিশ্রাম নিতে হতো, এখন তার থেকে উনি অনেক বেশি হাঁটতে পারছেন, সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করি। আমরা হয়তো অপারেশনের কোনো সিদ্ধান্ত নেই না। ওষুধে যদি রেসপন্স করে তাহলে আমরা সেটাকেই সাধারণত প্রাধান্য দিয়ে থাকি। যদি রেসপন্স না করে কিংবা যদি এমন হয় যে রোগীর আরো বেশি ডিজিজ প্রোগ্রেস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনের প্ল্যান করে থাকি। ডিভিটি শুধু পাইলট কিংবা যারা আকাশে ভ্রমণ করছেন তাদেরই না, যারা দীর্ঘ সময় বসে কোথাও জার্নি করছেন কিংবা যাদের বসে থাকতে হয় কাজকর্ম, যারা খুব বেশি শারীরিক পরিশ্রম করেন না, তাদেরও হতে পারে। এছাড়া একটা বিশেষ ক্ষেত্রে এটা হয়, যেমন যারা ক্যান্সারের রোগী কেমোথেরাপি নিচ্ছেন, তাদের থেরাপি চলাকালে সেই সময়ও ডিভিটি হতে পারে। যারা নেশা জাতীয় দ্রব্য ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করেন এবং বিভিন্ন বারবার সুই ফোটান শরীরের বিভিন্ন স্থানে, তাদেরও ডিভিটি হতে পারে। এছাড়াও যাদের হাত পা ভেঙে গেছে, যারা দীর্ঘ সময় প্লাস্টারের মধ্যে হাত পা আছে, যারা নড়াচড়া করতে পারছেন না সেই অঙ্গটা, সেখানে ডিভিটি হতে পারে। রক্তনালী যদি ব্লক হয়ে যায় তাহলে তো প্রথমত আমরা ওষুধ দেই, তাছাড়া যদি ওষুধে সেরকম রেসপন্স না করে তাহলে সেটা বাইপাস করার সুযোগ আছে। সেটা যদি রিং পরানোর সুযোগ থাকে আমরা রিং পরাই, বেলুন দিয়ে ফুলিয়ে দিই। একবারেই যে শেষ এই কথাটা বলা যাবে না, বরং যদি কোনো কিছু করার সুযোগ না থাকে, যে কোনো অপারেশন কিংবা রিং করাতে পারছি না, সেখানেও মেডিকেল ম্যানেজমেন্টের বিভিন্ন অপশনস আছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন থেরাপি কিংবা ইদানিংকালে আরো আসছে স্টেম সেল থেরাপি কিংবা পিআরপি ইত্যাদি অনেক কিছু করার সুযোগ আছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। রক্তনালী সমস্যা শুধু পায়ে না, যেখানে রক্তনালী আছে সেখানেই হতে পারে। এটা হাতে হতে পারে, পেটের মহাধমনীতে হতে পারে, কিংবা যে সমস্ত পেটের ভিতরে অঙ্গগুলো আছে সেখানে হতে পারে। আমাদের মস্তিষ্কের দিকে যে রক্তনালী গেছে, ক্যারোটিড আর্টারি, এইটা কিংবা ব্রেনের ভিতরেও হতে পারে। রক্তনালীর সার্জারি, যারা রক্তনালী নিয়ে কাজ করেন তাদের কাছে আসলে রক্তনালীর সার্জারিটা বিপজ্জনক না, কারণ আমরা তো এগুলো নিয়েই কাজ করি এবং সারাক্ষণ এগুলোই করছি। তবে যারা অভ্যস্ত না, যাদের এই ব্যাপারে ট্রেনিং নেই, তারা হয়তো কিছুটা হেজিটেট ফিল করতে পারেন। সকল চিকিৎসা পদ্ধতিতেই কিছু বেনিফিট আছে, কিছু রিস্ক আছে, সুতরাং একদম রিস্ক নেই সেটা বলা যাবে না, কিন্তু অনেক বেশি রিস্ক কিছু কিছু ক্ষেত্রে আছে, তো সবগুলো ক্ষেত্রে নেই।
ভেরিকোজ ভেইন অপারেশনের পরে কিছু নিয়ম কানুন মানা উচিত। যেমন প্রথমত, যদি শরীরের ওজন বেশি থাকে, ওজন কমাতে হবে। যদি আপনার যে পেশা, সেই পেশা যদি ওই ভেরিকোজ ভেইনের কারণ হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কিংবা একভাবে বসে কাজ করা, সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ পেশা পরিবর্তনের কথা বইতে বলা আছে। কিন্তু আমরা বাস্তবতার কারণে আমরা আসলে হয়তো অনেক সময় পেশা পরিবর্তন করতে পারি না। ওই অপারেশনের পরেও আমরা 10-12 ঘন্টা দাঁড়িয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে ভেরিকোজ ভেইনের মূল রক্তনালীটার সেটা অপারেশন করা হয়ে গেলেও আশপাশ দিয়ে নতুন কিছু রক্তনালী তৈরি হতে পারে, যেটা ভেরিকোসিটি আছে। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় আমরা শুধুমাত্র সামনের দিকের যে ভেইনটা, অর্থাৎ গ্রেট স্যাফেনাস ভেইন, এইটাতে আমরা হয়তো অপারেশন করে দিলাম, কিন্তু সেই সময় তার শর্ট স্যাফেনাস ভেইন, অর্থাৎ হাঁটু থেকে পেছনের দিকে নিচের যে ভেইনটা, সেটা হয়তো সেই সময় ভালো ছিল, সেখানে কোনো রিফ্লাক্স ছিল না। কিন্তু পরবর্তীতে এই পেশার কারণে কিংবা দাঁড়িয়ে থাকার কারণে ওইটাতেও রিফ্লাক্স হতে পারে এবং সেখানে ভেরিকোসিটি ডেভেলপ করতে পারে, তখন সেটাও চিকিৎসা করতে হবে।